মানুষের নিজের বিজয় নিজের পুরুষার্থ দ্বারাই প্রাপ্ত হওয়া উচিত, আর আপনাদের সবার নিজেদের বিজয় নিজেদের পুরুষার্থ দ্বারাই প্রাপ্ত হবে। স্বামী আর স্ত্রী তো এক আত্মা মান্য করা হয় গোবিন্দ। আমি নিজের স্বামীকে সহায়তা অবশ্যই করব। অবশ্যই। বাস্তবে তো আমি তোমার প্রতীক্ষাই করছিলাম সখী। এই যুদ্ধে তুমিও যোদ্ধা, তোমার সহায়তা ব্যতীত এই যুদ্ধ পূর্ণ হতে পারে না। আর্যপুত্রগণ, এই যুদ্ধের সংকল্প তো আপনারা 5 জন মিলেই নিয়েছিলেন, তবে যুদ্ধ কেবল আর্যপুত্র ভীম কেন করছেন? আমি শুভ পূর্বাভাস পাচ্ছি যেন পাঞ্চালী, তুমি অবশ্যই দুর্যোধনের দুর্বলতার রহস্য জেনে এসেছ। হ্যাঁ আর্যপুত্র, শোনো দুর্যোধন, সংসারে মনুষ্যের মাতা পিতার কর্ম তার সন্তানকে যতই সুরক্ষা প্রদান করুক, মানুষের নিজের পাপ তার দুর্বলতা হয়েই পড়ে। তোমার জীবনের সবচেয়ে বড় পাপ অবশ্যই তোমার দুর্বলতা। আমার কোনো দুর্বলতা নেই, আমি সব থেকে শক্তিমান। তুমি সর্বদাই নিজের অহংকারকে জীবনের কেন্দ্র করেছো দুর্যোধন। এই কারণে তুমি কখনো কাউকে ভালোই বাসনি। অবশ্যই তোমার হৃদয় তোমার দুর্বলতা। ওঠো ভীম, ভ্রাতা দুর্যোধনের হৃদয়ে প্রহার করো। অসত্য যুধিষ্ঠির, আমি নিজের ভ্রাতাদের, নিজের মিত্রদের, নিজের পত্নীকে আর নিজের সন্তানদের ভালোবেসেছি যুধিষ্ঠির। আমার হৃদয়ে তোমার প্রহার কেন? সমগ্র হিমালয় ভেঙে পড়লেও আমার মৃত্যু হবে না। আপনার মস্তক আপনার দুর্বলতা, যার মধ্যে অধর্ম বাস করে। ভ্রাতা ভীম, এর মস্তকে আঘাত করুন। প্রমাণ করে দিলে তুমি নকুল, আমার মস্তকে ধর্ম আছে। তোমাকে কৃপা করে আমি তোমাকে সবার অন্তিমে বধ করব। যুবরাজ দুর্যোধন, আপনি আপনার পূর্বজদের লজ্জিত করেছেন। আমি জানি আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো আপনার বাসনা, আপনার লালসা। সম্পূর্ণ নগ্ন হয়ে নিজের মাতার সামনে দাঁড়াবার মতো আত্মবিশ্বাস আপনার ছিল না যুবরাজ দুর্যোধন। যার হৃদয় পবিত্র হয় সে নিজের মাতা পিতার সামনে নগ্ন দাঁড়াতে ভয়ভীত হয় না। আপনি নিজের কুলবধূকে, নিজের ভ্রাতুষ্পুত্রীকে নিজের জঙ্ঘার ওপর বসার আহ্বান করেছিলেন। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো।
আর সেটাই আপনার সবচেয়ে বড় পাপ ছিল, আর সেটাই আপনার জীবনের সবথেকে বড় দুর্বলতা ছিল। নিয়ে এসো ওই দাসী দ্রৌপদীকে এই রাজসভায়। যদি ওই অহংকারী নারী আমার আদেশ অস্বীকার করে, তাহলে তার কেশ আকর্ষণ করে টেনে নিয়ে আসবে এখানে। দাসী দ্রৌপদী, এসো আমার জঙ্ঘায় উপবেশন করো। দুর্যোধন, নিজের জঙ্ঘাকে রক্ষা করো। ভীম, তুমি গদা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে প্রহার করছো আমায়। ভীম, দুর্যোধন, আমি নিজের প্রতিজ্ঞা অনুসারে প্রহার করছি। স্মরণ করো দুর্যোধন, তুমি এই জঙ্ঘার ওপরে পাঞ্চালীকে বসার জন্য আহ্বান করেছিলে না? এই জঙ্ঘাকেই ভঙ্গ করতে আমার প্রতিজ্ঞা স্মরণ করো দুর্যোধন। আমি তোমার এই জঙ্ঘাই চিরে তোমার প্রাণ নেব। আমার প্রতিজ্ঞা এটা। নিজের মৃত্যুর থেকে কতক্ষণ পলায়ন করবে দুর্যোধন? শীঘ্রই রণভূমিতে আপনার মৃত্যু এইভাবেই আপনাকে অনুসরণ করবে, আর আপনি কোথাও লুকোতে পারবেন না, কারণ মৃত্যু থেকে লুকোনোর অথবা পলায়নের কোনো উপায়ই নেই। বাস্তবিক মহাধর্ম সে, এই ক্ষণে যে ক্ষমা ধর্ম নয়, এই যুদ্ধেরই পরিণামী সে, তবু ধর্মেরই পথে চায় চলতে, পাপ পুণ্যের বিচার যে, যেদিন রণভূমিতে ধর্মের অগ্নুৎপাত হবে, তবু ধর্মেরই সমগ্র কুরু বংশ ভস্ম হয়ে যাবে। পুণ্যের বিচার যে, ভীম, তুমি গদা যুদ্ধের নিয়মের উল্লঙ্ঘন করতে পারো না। নিয়ম নিয়ম নিয়ে প্রশ্নকারী ব্যক্তি পিতামহ আর গুরু দ্রোণ এখন আর নেই দুর্যোধন। এবার কে প্রশ্ন করবে আমাকে? আমি প্রশ্ন করব তোমাকে।